বলছেন আমার নিতাই চাঁদ, শ্রীবাসকে শিখিয়ে দিচ্ছেন, শোনো নিয়মটা জেনে নাও ভালো করে, কিভাবে নিমন্ত্রণ করতে হবে। নিয়ে পত্র নিয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে, তার হাতে পত্র দেবে, দিয়ে পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। গৌর হরি বল হরি বল। হাতে চরণ ধুলি নেবে মাথে, পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে যোগে সবাই যেন আসে, নামে যোগে সবাই যেন আসে, আসে গো নামে যোগে সবাই যেন আসে। শোনো এক কর জোরে বলিবে, কর জোরে বলিবে, সবার কর জোরে বলিবে, কর জোরে বলিবে, আমার পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, কর জোরে বলিবে। নামে যোগে সবাই যেন আসে, আসে গো নামে যোগে সবে যেন আসে। হে হরি নামে যোগে সবাই যেন আসে। হাতে ধরে পায়ে ধরে নিমন্ত্রণ করতে হবে, কেউ যেন বাদ না যায়, সবাই যেন হরিবাসরে এই নাম যজ্ঞে আসে। এখন শ্রীবাস পণ্ডিতকে যখন সমস্ত দায় দায়িত্ব দিল মা, শ্রীবাস পণ্ডিত দেরি না করে নিমন্ত্রণের পত্র নিয়ে যাত্রা করেছে। এখন নিমন্ত্রণের পত্র নিয়ে শ্রীবাস যাচ্ছে, গোটা নদিয়াবাসী দাঁড়ে দাঁড়ে গিয়ে নিমন্ত্রণ জানাচ্ছে। মহাজন পদাবলীতে বললেন, দেখো দেখো আজ শ্রীবাস পণ্ডিত যাচ্ছে। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, শ্রীবাস চলে যায় ওই নদিয়ার পথে পথে। নিমন্ত্রণের পত্র লইয়া শ্রীবাস চলে যায়, চলে যায় গো। তাই গৌর হরিবল, গৌর হরিবল। ওই দেখো নদিয়ার পথে পথে শ্রীবাস চলে যায়, চলে যায় গো। শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, নিমন্ত্রণ করিল সবে যোগী আসিবারে। আর নিমন্ত্রণ করিল সবে যোগে আসিবা। এই যে আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, আপনারাও আসিবে, হরি নাম মহাযোগে আপনারাও আসিবে। হরি নাম মহাযোগে আপনারা আসিবে। ওই হরি নাম মহাযোগে সুরধ্বনির তটভূমে। হরি নাম গৌর হরিবল হরিবল। সুরধ্বনির পটভূমে, হরি নাম মহাযোগে, ওই না সুরধ্বনির পটভূমে, হরি নাম ওই মহাযোগে, না আপনারাও আসিবেন নামে যোগে সবাই যেন আসে, আসে গো নামে যোগে সবাই যেন আসে। সবাইকে করজোড়ে নিমন্ত্রণ জানালেন, সবাইকে নিমন্ত্রণ করলেন। মহাজন শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমরে কারণ। বৈষ্ণবের পদরজ অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দেয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সমরে কারণ। অর্থাৎ বৈষ্ণবের কৃপা না হলে কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হবে না। আর হরিনাম যজ্ঞ যদি কোনো জীব করতে পারে, হরিনাম এই যজ্ঞ যদি কেউ করতে পারে মা, দেখুন আজ
আমরা ইহজগতে বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান আছে, প্রত্যেকটা সেবা কাজ বলুন, দান ধ্যান বলুন, সবকিছুর মধ্যে কিন্তু একটা পুণ্য অর্জন হয় বাবা। মন দিয়ে কথাগুলো শুনবেন। মনে করুন আপনি বস্ত্র দান করছেন, কেন করছেন? তাতে কিন্তু আপনার একটা পুণ্য অর্জন হচ্ছে, তাই তো? আপনি অন্ন দান করছেন, রক্ত দান করছেন, যেটাই করুন না কেন, বাড়িতে শিবের পূজা করুন, গণেশ পূজা করুন, লক্ষ্মী পূজা করুন, মা কালীর পূজা করুন, যেটাই করুন না কেন তার একটা পুণ্য অর্জন হয়। আলাদা আলাদা পুণ্য অর্জন আছে। কিন্তু শাস্ত্রে কি বলছেন দেখুন, মহাজন বললেন, দানব্রত তপতীর্থ ক্ষেত্রাদিনাং ছাজায় স্থিতা শক্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যত্ত বস্তুন আকৃষ্ট হরিনাম স্থপিত শেষ নামেশ। অর্থাৎ দান করলে যে ফল পাবে, যজ্ঞ করলে যে ফল পাবে, ব্রত করলে যে ফল পাবে, তীর্থে গেলে যে ফল পাবে, প্রত্যেকটা ফল আলাদা আলাদা। কিন্তু মহামন্ত্র যদি কেউ জপ করতে পারে বা হরিনাম যজ্ঞ যদি কেউ করতে পারে, তাহলে সমস্ত রকমের পুণ্য এক হরিনামেই লাভ করা যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। সমস্ত কিছু এক হরিনামেই আমরা পেতে পারি। তাই মহাজন শাস্ত্রে বললেন, তোমরা হরিনাম করো, মহামন্ত্র জপ করো। জগতে দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক, যে স্তব আমরা করি, সেগুলোকে বলা হয় মন্ত্র। মহামন্ত্র বলে না, মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ মহামন্ত্র যদি কেউ জপ করে, তার আর মন্ত্রের প্রয়োজন হবে না, যদি জপ করতে পারে। তা আসুন আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করি। আমাদের তো আজকে কীর্তন এখানে যেহেতু শেষ, তো আমরা কীর্তনের মধ্যে এত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করেছি যখন, আমারও লাভ হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের মধুর কণ্ঠে হরিনামামৃত আস্বাদন করতে পারবো। হ্যাঁ, তো আসুন আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করি। সবাই মিলে গাইবো, দোহাত তুলে দেহ মন প্রাণ সঁপে দিয়ে একবার মহামন্ত্র উচ্চস্বরে, যেন কণ্ঠের মধ্যে জড়তা না থাকে। যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে সবাই হরিনাম জপ করবেন। আমি গাইবো, শেষ হলে আপনারা গাইবেন। তবে কেউ যেন অলসতা করবেন না, আর কেউ ফাঁকি দেবেন না, কারণ ফাঁকি দিলে আমার সমস্যা নেই, আপনার নিজেরই সমস্যা হবে। জয় নিতাই। হরে কৃষ্ণ, দুহাত তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জোরে জোরে হরে কৃষ্ণ। হরি বল, হরি বল। এত মধুর, এত সুন্দর লাগছে, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কিন্তু জানেন তো, যখনই কিনা কোনো কিছু সুন্দর হয় না, যেন মনে হয় যে আরেকটু সুন্দর পেতাম। তো আশা রাখছি এত সুন্দর কণ্ঠ আপনাদের আরেকটু যদি উচ্চস্বরে গাওয়া যায়। আর এই যে হাতে তালিটা দিচ্ছেন না মা, বেতালে কেউ দেবেন না, তাহলে গানও বেতালে চলে যাবে। তালে তালে দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, বেশ, এক তালে এইভাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ হরে রাম। হরি বল বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরি বল তাই গৌর হরি বল। কত ভালোবাসলে আজ শুধুমাত্র শ্রবণের জন্য এত সাধুগুরু বৈষ্ণব এখানে এসেছেন, যার কথা শোনার জন্য আপনারা এখানে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। তাকে চোখে দেখেছেন কিনা সেটা আপনারাই জানেন, দেখেননি, শুধু শুনে পাগল হয়েছেন। হ্যাঁ, আর যদি তাকে সাক্ষাৎ দেখা যায় তাহলে এই মায়ার সংসারে আর যেতে মন চাইবে, আর ভালো লাগবে না। তাহলে কতটা ভালোবাসলে মা, যেটা কিনা না দেখেও শুধু তার কথা শ্রবণের জন্য জীব পাগল হতে পারে। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, যেই না দেবর্ষি নারদ সমস্ত ভক্তকে নিমন্ত্রণ জানিয়েছে, ভক্তগণের আর আনন্দ ধরছে না। কেন না, তারা গৌর দর্শন পাবে যে, তাই সবাই আমাদের আনন্দে ছুটছে। এই যখনই আপনারা বাড়ি থেকে বেরিয়েছেন, মনে মনে ভেবেছেন যে আজ অমুক জায়গায় কীর্তন হবে, শুনতে যাব। এই যে কীর্তন শোনার জন্য মনস্থির করলেন, সঙ্গে সঙ্গে আপনার অন্তরের সঙ্গে, আপনার আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে গেছে। ভেবেছেন যেই সেই কিন্তু আত্মা পরমাত্মার মিলন ঘটেছে, যার কারণে আজ আপনি বসে আছেন। নিশ্চয়ই আমার কথা শোনার জন্য এখানে বসে নেই। আমি যদি এখন আমার কথা বলি, আমার গুণের কথা, কেউ থাকবে এখানে? তাহলে যাকে দেখেননি শুধু তার কথা শোনার জন্য বসে আছেন, তাহলে এটাই ভাবতে হবে ভক্ত ভগবানের কেমন মধুর সেই টান। আজ অগণিত ভক্তগণ তারা পত্র পেয়ে আনন্দে আত্মহারা হয়ে সবাই ছুটছে গৌর দর্শনে যাবে বলে। মহাজন বলেন, শোনো শোনো, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, 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 আজি সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, আজি সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, সুরধ্বনির তীরে আসে দিল দর্শন, ওই না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের আনন্দ আর ধরে না না, আনন্দ আর ধরে না, আজ গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না, ওই না গৌর বদন হেরবে বলে আনন্দ আর ধরে না, আহায় গৌর বদন হেরবে বলে হরি 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 বলে, গৌর হরি ওই না হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, সবাই হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, তাদের আনন্দ আর ধরে না, সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, ওই না সুরধ্বনির তীরে আছি দিল দর্শন, নয়ন ভরে গোরারু সকলে হেরিল, আজ বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল, যেন বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল, জনতা জয় গৌর। মহাজন বাসুদেব ঘোষের এই পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা সবাই চলে যাব লীলা কথা আস্বাদনে। তো চলুন যাই, সময় নষ্ট না করে আমরা নবদ্বীপ ছেড়ে এবার বৃন্দাবনে যাব। কেমন? জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম। তো কে কে গেছেন বৃন্দাবনে একটু দেখি আগে, কে কে গেছেন বৃন্দাবনে? রাধে রাধে। গল্প করার অনেক সময় পাওয়া যাবে, কিন্তু এই সময় চলে গেলে পরের বছর অপেক্ষায় থাকতে পারি, কিন্তু থাকবো কিনা তো জানি না। কি
পরের বছর আসতে পারবো কিনা, বেঁচে থাকবো কিনা জানি না, তাহলে গল্প করার সময় পরে, এখন নয়। তা চলুন দেখি সবাই মিলে, যারা গিয়েছেন আবার যাব, আর যারা যাননি চলুন আমরা সবাই যাই, মনটাকে নিয়ে চলে যাব সুধাম বৃন্দাবনে লীলা আস্বাদন করতে। হরিবল হরিবল, জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে আবার একবার হাতে তালি দিয়ে রাধে রাধে। হ্যাঁ, প্রত্যেকে রাধেশ্যাম। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। হাই বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। ও জপে যা রাধে রাধে, ভোজে যা রাধে রাধে। রাধে আলি বেলি, রাধে আলি বেলি সরকার। ও জপে যা রাধে রাধে, ও রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার। জপে যা রাধে রাধে। রাধে जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा গাवे, जो প্রেমে পদার্থ পাবে। যদি রাধা নাম জপ করতে পারো, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে। তার মানে একজনকে ডাকলে আরেকজনকে পাওয়া যাবে, একটার সঙ্গে একটা ফ্রি। जो राधा राधा गावे, वो प्रेम पदार्थ पावे। जो राधा राधा गावे, वो প্রেমে পদার্থ পাবে। वो को है जाए, अच्छा वो को है जाए मेरा प्यार। जपे जा राधे राधे, ओ कहाँ जाएंगे वो हो जाए मेरा पार। जपे जा राधे राधे। राधा रानी की वृंदावन धाम की। जो राधा नाम न हो तो रसरा जो बेचारो रो तो। जो राधा नाम न हो तो রসরাজ বিচারো রত। नहीं हो तो। अच्छा যদি আমার রাধারানী না আসতেন বৃন্দাবনে, তাহলে কৃষ্ণ আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার। ओ जपे
হতো কৃষ্ণ অবতার রাধে। রাধে রাধে বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, बाके बिहारी लाल की। राधे श्याम राधे श्याम राधे श्याम।